আজকে আপনাদের সাথে গুচ্ছ ভর্তির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার সাবজেক্ট চয়েস কিভাবে দিতে হয়, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন, যারা গুচ্ছতে ভর্তি হতে চান, তারা অবশ্যই সাবজেক্ট চয়েস প্রক্রিয়ার সঠিক নিয়মটা জেনে রাখবেন। কারণ মনে রাখবেন, এই সাবজেক্ট চয়েসের উপরেই ডিপেন্ড করে আপনি কম মার্কে চান্স পাবেন কিনা, বা আপনার মার্ক অনুযায়ী আপনি কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে চান্স পাবেন। কারণ এখানকার সাবজেক্ট চয়েস প্রক্রিয়াটা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একেবারে আলাদা। এই জন্য অবশ্যই এখানে আপনাকে সঠিকভাবে কিন্তু সাবজেক্ট চয়েসটা দিতে হবে। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে সায়েন্স আর্টস কমার্সের সকলেই সাবজেক্ট চয়েসের একবার ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। তো প্রথমে বলে রাখি, এবছরে কিন্তু টোটাল আপনাদের ভিতর থেকে সায়েন্স আর্টস কমার্সের টোটাল প্রায় 14,000 শিক্ষার্থী কিন্তু গুচ্ছের 20টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন। এবং এখানে কিন্তু জিপিএর উপরে কোনো মার্ক নাই, আপনি গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে মার্ক পাইছেন সেই মার্ক এবং আপনার সাবজেক্ট চয়েসের উপর ডিপেন্ড করেই আপনি কিন্তু এখানে চান্স পাবেন। তো কিভাবে এখন প্রক্রিয়াটা শুরু হবে, যেহেতু আপনাদের অলরেডি জিএসটি রেজাল্ট দিয়ে দিচ্ছে, তো যারা পাস মার্ক 30 তুলতে পারবেন তারাই কেবলমাত্র এই গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ পাবেন। তো এখন আবেদনটা কীভাবে করতে হবে? আবেদনটা করতে হবে জিএসটির ওয়েবসাইটে সেন্ট্রালি আপনাকে আবেদন করতে হবে, অর্থাৎ এই জিএসটির ওয়েবসাইটে অনলাইনে আপনাকে আবেদন করতে হবে। এই অনলাইনে আপনি কিন্তু এই 20টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারতেছেন, অর্থাৎ আপনাকে কিন্তু আলাদা আলাদাভাবে 20টা বিশ্ববিদ্যালয়ে আর আবেদন করতে হবে না। আপনি জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে, একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেন্ট্রালি 20টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন যদিও এখন শুরু হয়নি, খুব দ্রুত আবেদন শুরু হবে। যখন আবেদন শুরু হবে তখন আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেবো যে এত তারিখ থেকে এত তারিখের ভিতরে আপনাকে অনলাইনে কিন্তু আবেদনটা করতে হবে। আর অবশ্যই নির্দিষ্ট টাইমের ভিতরে আবেদন করতে হবে। আর নির্দিষ্ট টাইমের পরে যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনি চান্সই পাবেন না। এই জন্য অবশ্যই আপনাকে যখন আবেদন শুরু হবে তখন ওই টাইমের ভিতরে আপনাকে আবেদনটা করতে হবে। আর প্রশ্ন হলো, আবেদন করার সময় যখন আপনি জিএসটির ওয়েবসাইটে যাবেন তখন আপনি লগ ইন করলে আপনি কোন কোন সাবজেক্টের জন্য এলিজিবল সেগুলো কিন্তু ওই জিএসটির ওয়েবসাইটে যখন আপনি লগ ইন করবেন তখনই দেখতে পারবেন। কারণ আপনারা জানেন যে জিএসটির এই 20টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে চান্স পেতে গেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকমের শর্ত আছে। তো আপনার যে শর্ত, সেই শর্ত অনুযায়ী আপনি কোন কোন সাবজেক্ট বা কোন কোন ইউনিভার্সিটির জন্য এলিজিবল থাকবেন সেটা আপনি জিএসটির ওয়েবসাইটে যখন আপনি আবেদন সাবজেক্ট চয়েস দিতে যাবেন তখন এলিজিবল সাবজেক্টগুলো অটোমেটিকলি আপনি দেখতে পারবেন যে আপনি কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টের জন্য এলিজিবল আছেন। এবং সেখানে কিন্তু যারা কোটাতে আবেদন করবেন, এই জিএসটিতে কিন্তু কোটার মাধ্যমেও কম মার্কে চান্স পাওয়া যায়। সো তখন আপনি কিন্তু কোটার তথ্যগুলো দিতে পারবেন যাদের বিভিন্ন ধরনের কোঠা আছে। তখন যখন আপনি আবেদন করবেন, আবেদন করার সময় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এই আবেদনটা করার সময় আপনি দুইটা জিনিস মাথায় রাখবেন। একটা হলো বিশ্ববিদ্যালয় প্রায়োরিটি দিয়ে আবেদন করা, একটা হলো সাবজেক্টকে প্রায়োরিটি দিয়ে আবেদন করা। তো কোনটাকে প্রায়োরিটি দিয়ে কীভাবে আবেদন করতে হয় সেটা একটু পরে বলতেছি, তবে মাথায় রাখতে হবে এই আবেদন করার সময় কিন্তু 500 টাকা করে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য খরচ হবে। যদি এটা গত বছর ছিল, এবছর যদি এটার মূল্যটা যদি বৃদ্ধি করা হয় সেটা আপনাদের জানাই দেবে। তবে আমরা ধারণা করতেছি প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য 500 টাকা করে খরচ হবে। তবে এই 500 টাকা দিয়ে আপনি 3টা ইউনিটে আবেদন করতে পারবেন। জাস্ট যদি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য যদি বলি, ধরেন কথার কথা, আপনি ইসলামিক ইউনিভার্সিটিতে আবেদন করবেন। এই ইসলামিক ইউনিভার্সিটিতে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, এই 3টা ইউনিটের জন্য আবেদন ফি হলো আপনার 500 টাকা। আর কথার কথা, আপনি ইসলামিক ইউনিভার্সিটির সাথে আপনি আবেদন করবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। সেক্ষেত্রে আপনি যদি একটা ইউনিটেও আবেদন করেন আপনাকে 500 টাকাই দিতে হবে। দুইটা ইউনিটে আবেদন করলে 500 টাকা, 3টা ইউনিটে আবেদন করলে 500 টাকা। এই জন্য আমি সবসময় বলবো যে আপনি 3টা ইউনিটে আবেদন করবেন। যখন আপনি আবেদন করবেন তাহলে দুইটাতে যখন আপনি আবেদন করবেন তখন আপনার এটাতেও 500 টাকা খরচ, তাহলে টোটাল আপনার খরচ হচ্ছে কত? 1000 টাকা। আপনি যদি কথার কথা দুইটাতে আবেদন করলে খরচ হলো 1000 টাকা। আপনি যদি 3টা ইউনিভার্সিটিতে আবেদন করেন তাহলে হবে 1500 টাকা। আপনি যদি 4টা ইউনিভার্সিটিতে আবেদন করেন আপনার খরচ হবে কত? 2000 টাকা। তো আপনি চাইলে একটা ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন, আপনি চাইলে 20টা ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন। এরকম নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আপনি চাইলে 6 থেকে 7টা ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন। তবে যাদের মার্ক কম থাকবে তাদের অবশ্যই উচিত হলো 7 থেকে 8টা ইউনিভার্সিটিতে আবেদন করা। আর যাদের কম মার্কে চান্স পেতে চান, যত বেশি আবেদন করবেন তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মাথায় রাখতে হবে, যত আপনি কম বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। কিন্তু যাদের মার্ক কম তারা যত বেশি আবেদন করবেন, যত সাবজেক্টগুলো অ্যাড করবেন তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। এখন প্রশ্ন হলো, এই যে আপনি বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দিয়ে আবেদন করবেন সেটা কিভাবে?
তো বিশ্ববিদ্যালয়কে যদি আপনি প্রায়োরিটি দিয়ে যদি সাবজেক্ট চয়েস দেন, তাহলে সেক্ষেত্রে কীভাবে আপনি দিতে পারেন? আপনি এমন করতে পারেন, আপনি প্রথমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব সাবজেক্ট আপনি অ্যাড করে দিলেন। কথার কথা, আপনার ইচ্ছা হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়া, এর বাইরে আপনি কোথাও পড়তে চাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্টগুলো প্রথমে দিবেন। কথা তবে অবশ্যই যখন আপনি চয়েসগুলো দিবেন, তখন যেগুলো ভালো সাবজেক্ট, এই ভালো সাবজেক্টগুলোকে অবশ্যই উপর দিকে দিবেন, আর কম জনপ্রিয় যে সাবজেক্ট সেগুলো কিন্তু নিচের দিকে দিবেন। কেন নিচের দিকে দিবেন? কম জনপ্রিয় সাবজেক্টগুলো কেন নিচের দিকে দিবেন? কারণ মাথায় রাখতে হবে যে মাইগ্রেশন কিন্তু সবসময় নিচের থেকে উপর দিকে হয়। এর জন্য অবশ্যই আপনার মার্ক কম থাক আর বেশি থাক, যাই থাক না কেন, আপনি যেগুলো ভালো সাবজেক্ট সেগুলোকে উপর দিকে দিবেন, আর যেগুলো কম জনপ্রিয় সাবজেক্ট সেগুলোকে নিচের দিকে দিবেন। এটা মার্ক কম থাকলেও এই রুলস ফলো করবেন, মার্ক বেশি থাকলেও এই রুলস ফলো করবেন। কারণ আপনার কথার কথা আপনার মাঝখানে একটা সাবজেক্টের চান্স হয়ে গেল। কথার কথা আপনি চয়েসটা কীভাবে দিলেন? প্রথমে আপনি জাস্টের সিএসসি দিলেন, তারপর আপনি কি দিলেন? আপনি জাস্টের আপনি কথার কথা আপনি ট্রিপলি দিলেন জাস্টের, তারপরে আপনি কি দিলেন? কথা আপনি ম্যাথ দিলেন। এভাবে আপনি সবগুলোই দিবেন। তারপরে আপনি বি ইউনিটের ল দিলেন, বা বি ইউনিটের যে সাবজেক্টগুলো আছে, সি ইউনিটের সাবজেক্ট আছে, সবগুলো জাস্টেরগুলো দিয়ে দিলেন। এখন কোনো কারণে যদি আপনার ম্যাথে চান্স হয়ে যায়, তার নিচে যে সাবজেক্টগুলো থাকবে, নিচে কথার কথা আপনি ল দিছিলেন, তাহলে পরবর্তীতে কিন্তু আর ল পাওয়ার আপনার আর কোনো সম্ভাবনা থাকবে না। কারণ মাইগ্রেশন সবসময় এই ম্যাথ থেকে উপর দিকে যে সাবজেক্টগুলো আছে, এই উপর দিকে মাইগ্রেশনগুলো হবে। এর জন্য সবসময় বলা হয়, যখন আপনি সাবজেক্ট চয়েসটা দিবেন, চিন্তা ভাবনা করে দিবেন যেগুলো কম জনপ্রিয় সাবজেক্ট সেটা নিচের দিকে দেওয়া, আর যেগুলো ভালো সাবজেক্ট বা যেগুলোতে আপনি পড়তে চান, আপনার পড়ার আগ্রহ বেশি, সেগুলো উপর দিকে দিয়ে আপনাকে সাবজেক্ট চয়েসটা দিতে হবে। তো প্রথমে আপনি জাস্টের সকলগুলো আপনি দিলেন, তারপরে আপনি ইসলামিক ইউনিভার্সিটিগুলো অ্যাড করলেন তার নিচে, তারপর আপনি ইসলামিক সিএসসি ইসলামিক ইউনিভার্সিটি এভাবে অ্যাড করলেন, তারপর সবগুলো ইসলামিক ইউনিভার্সিটি সবগুলো সাবজেক্ট দিলেন, তারপর আপনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো অ্যাড করলেন। এভাবে আপনি বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দিয়ে সাবজেক্ট চয়েসটা দিতে পারবেন। এই বিশ্ববিদ্যালয় প্রায়োরিটি কারা দেয়? যাদের চিন্তা কথা একটা শিক্ষার্থীর বাসা হলো যশোরে, সে এই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও পড়বে না, সেক্ষেত্রে আপনি এইভাবে চয়েস দিবেন। আর কারো বাসা কথা হলো কুষ্টিয়ার আশপাশে, তার ইচ্ছা হলো ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে পড়া, তাহলে সেক্ষেত্রে আপনি এই ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াকে প্রথম দিকে দিয়ে আপনি সাবজেক্ট চয়েসটা সাজাতে পারেন। এটা হলো বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিয়ে সাবজেক্ট চয়েস দেওয়া। আর অনেকের আবার চিন্তা ভাবনা করেন যে না, আমার বিশ্ববিদ্যালয় ফ্যাক্টটা আমার ভালো সাবজেক্টে পড়ার ইচ্ছা, আমি যে কোনো বাংলাদেশের 20টা যে গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয় আছে, এখানে যেখানে চান্স হোক না কেন আমি পড়বো, বাট আমার ভালো সাবজেক্ট লাগবে। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে, এভাবে যদি আপনি চয়েস দেন, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা মাইগ্রেশনের ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি কিন্তু চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যেমন আপনি সাবজেক্ট চয়েস দিয়ে যদি প্রায়োরিটি দেন, আপনার কথা সিএসসি নিয়ে পড়ার ইচ্ছা, তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসসি দিলেন, তারপরে ইসলামিক ইউনিভার্সিটি সিএসসি দিলেন, তারপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসসি দিলেন, তারপর আপনার ত্রিপলিতে পড়ার ইচ্ছা, ত্রিপলি সাবজেক্টটা ডিমান্ডেবল, আপনি সেখানে পড়ার ইচ্ছা, তাহলে প্রথমে আপনি ত্রিপলি ত্রিপলি দিলেন, ত্রিপলি আপনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিলেন। তারপর আপনার ফার্মেসি নিয়ে পড়ার ইচ্ছা, আপনার ফার্মেসি মানে ভালো সাবজেক্টগুলোকে দিলেন, মৌলানা ভাসানী ফার্মেসি দিলেন, তারপর কেমিস্ট্রি আপনি দিলেন। এভাবে আপনি চাইলেও কিন্তু সিকোয়েন্সটা সাজাতে পারেন। তবে অবশ্যই এটা আপনার ঠান্ডা মাথায় সাজাতে হবে, মানে তাড়াহুড়া কিছু নাই। এখন আপনাকে কাজ হবে এর খাতা কলম নিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস অনুযায়ী একটা লিস্ট তৈরি করা, এবং অবশ্যই যখন লিস্টটা তৈরি করবেন, তখন আপনি যেই বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ের কোনো সিনিয়রের সাথে আপনি যোগাযোগ করে সাবজেক্ট চয়েসটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনারা এখন কিন্তু একবারে বিগিনার, আপনারা কিন্তু আসলে জানেন না যে কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টের ডিমান্ডটা কেমন। আপনাদের কাছে এখন কিন্তু সব কিছুই ভালো মনে হবে, আবার সব কিছু খারাপ মনে হবে, কিন্তু আপনি যদি সেই ইউনিভার্সিটির কোনো সিনিয়রের সাথে পরামর্শ করে সাবজেক্ট চয়েসটা দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য সেটা কিন্তু অনেক ভালো হবে। তবে সেক্ষেত্রে আপনি কীভাবে সিনিয়রদের কালেক্ট করবেন? আপনি যদি ফেসবুকে যান, ফেসবুকে কিন্তু অনেক গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি পোলাইটলি আপনি সিনিয়রদের সাথে আপনি কানেক্ট করার চেষ্টা করবেন। অবশ্যই যেহেতু অনেকে ব্যস্ত থাকে, অনেক সিনিয়ররা, বাট আপনি যদি পোলাইটলি যদি তার ফ্রি টাইমে কথাবার্তা বলে যদি সাবজেক্ট চয়েসটা দিতে পারেন পরামর্শ করে, তাহলে সেক্ষেত্রে ভালো হবে। অথবা যারা ভালো ইউনিভার্সিটিতে পড়ে, বা যারা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তেছে, অথবা ভালো ওই ইউনিভার্সিটিতে পড়তেছে, আপনার এলাকারও সিনিয়র হতে পারে, সো তাদের সাথে পরামর্শ করে আপনি সাবজেক্ট চয়েসটা দিবেন। মনে রাখতে হবে এই সাবজেক্ট চয়েসের উপর ডিপেন্ড করবে আপনি পরবর্তী 4 বছর কোথায় পড়াশোনা করবেন, পরবর্তী জীবনে আপনি ওই সাবজেক্টটাই আপনাকে আপনার সাথে কানেক্টেড হয়ে যাবে। এই জন্য অবশ্যই সাবজেক্ট চয়েসটা মাথায় দিতে হবে। আর সাবজেক্ট চয়েসটা সবসময় চেষ্টা করুন, আমি বারবার বলতেছি, আপনি যদি সাবজেক্টকে প্রায়োরিটি দিয়েও সাবজেক্ট চয়েস দেন, অবশ্যই যেগুলো ভালো সাবজেক্ট সেটা উপরের দিকে দিবেন, যেগুলো কম জনপ্রিয় সাবজেক্ট সেগুলো কিন্তু নিচের দিকে দিবেন। এটা আমি আবারও রিপিট করতেছি, এটা যাদের কম মার্ক তাদের ক্ষেত্রেও সেম, যাদের বেশি মার্ক
পেয়েছেন তাদের ক্ষেত্রেও সেম, অর্থাৎ যদি আপনার পজিশন অনেক ভালো থাকে তাও আপনি এটা ফলো করবেন, আপনার পজিশন দূরে থাকলেও এই জিনিসটাই ফলো করবেন, ভালোগুলোকে উপর দিবেন, ইয়েগুলোকে কম দেবেন। কেন? কারণ কথা একটা শিক্ষার্থী যখন এই আবেদন করে ফেললো, আবেদন করার পর রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পর একটা শিক্ষার্থী কিন্তু একটা ইউনিভার্সিটি একটা সাবজেক্টে প্রথম দিকে চান্স পাবে, সেই শিক্ষার্থী এই 4 নম্বরে চান্স পেয়ে গেল, অর্থাৎ এখানে কিন্তু দেখাবে যে সিলেক্টেড, এস দিয়ে সিলেক্টেড দেখাবে, আর নিচের দিকে যে সাবজেক্টগুলো আছে এগুলোতে কিন্তু আর আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন না। কথা যদি আপনি 4-এ যদি আপনার মার্ক অনুযায়ী যদি আপনি এই ত্রিপলি জাস্টে পড়ার সুযোগ পান, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এস দেখাবে, আর এখানে কতগুলোকে ওয়েটিং আছেন, এখানে ওয়েটিং দেখাবে, আপনি ওয়েটিং এখানে কত আছেন, 7 নম্বর ওয়েটিংয়ে আছেন, এখানে আপনি ওয়েটিংয়ে কত আছেন, আপনি 3 নম্বর ওয়েটিংয়ে আছেন, এখানে ওয়েটিংয়ে কত আছেন, 2 নম্বর ওয়েটিং আছেন, এভাবে কিন্তু ডাব্লু দিয়ে ওয়েটিংগুলো দেখাবে, আর এখানে যে আপনি সিলেক্টেড এটা দেখাবে, আর নিচের দিকে যে সাবজেক্টগুলোতে সেটাতে কিন্তু আর ভর্তি হওয়ার কোনো সুযোগই পাবেন না। আর কেন আমি উপরে ভালোগুলো রাখতে বলতেছি, নিচে কম জনপ্রিয়গুলো রাখতে বলতেছি, কারণ কোনো কারণে যদি আপনার নিচের দিকে ভালো একটা সাবজেক্ট থাকে, যে সাবজেক্টে বা যে ইউনিভার্সিটি আপনার পড়ার খুবই ইচ্ছা, আপনি কিন্তু পড়তে পারবেন না। আর আপনি যদি এই ত্রিপলিতে চান্স পেয়ে যান, সিলেক্টেড হয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে তখন 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে, অর্থাৎ এই যে ত্রিপলি জাস্টে আপনাকে 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে, এবং নিশ্চয়ন করার পর যদি আপনি ত্রিপলিতেই পড়তে চান, আপনি মাইগ্রেশন অফ করে দিবেন। আর যদি মাইগ্রেশন অন রাখেন যে না আমি ত্রিপলির পরে উপরে যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে চান্স পেলে সেগুলো তো পড়বো, সেক্ষেত্রে মাইগ্রেশন অন রাখলে আস্তে আস্তে কিন্তু আপনার উপর দিকে মাইগ্রেশন হবে, অর্থাৎ পরবর্তী যে ওয়েটিংগুলো দিবে সেই অনুযায়ী আপনার এই 3 নম্বরেও চান্স পাওয়ার সম্ভাবনা আছে, 2 নম্বরে চান্স পাওয়ার সম্ভাবনা আছে, 1 নম্বরেও চান্স পাওয়ার সম্ভাবনা আছে। তবে মাথায় রাখতে হবে অবশ্যই ভালোগুলোকে উপর দিকে দিবেন, কম জনপ্রিয়গুলোকে নিচের দিকে দিবেন, এভাবে সাবজেক্ট চয়েসটা সাজালে আপনার কিন্তু ভালো হবে। এবং এটা আপনারা অবশ্যই পরিবারের সাথে বসে ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে সিনিয়রদের সাথে পরামর্শ করে সাবজেক্ট চয়েসটা কিন্তু দিবেন। মনে রাখবেন এই সাবজেক্ট চয়েসটা লাইফের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক শিক্ষার্থী দেখা যায় অনেক ভালো মার্ক, কিন্তু সাবজেক্ট চয়েস ভুলভাবে দেওয়ার কারণে তার কাঙ্ক্ষিত সাবজেক্টে চান্স পায় না। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যখন আপনি চান্স পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে 5,000 টাকা দিয়ে মাইগ্রেশন আপনি নিশ্চয়ন যে করলেন, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি প্রথমবার কথা আমি ত্রিপলিতে চান্স পাওয়ার পরে আমি 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করলাম, পরবর্তীতে মাইগ্রেশন হয়ে কথা ইসলামিক ইউনিভার্সিটি সিএসসিতে আসলো, সেক্ষেত্রে কি আবার 5,000 টাকা দিতে হবে? না, আর 5,000 টাকা দিতে হবে না। আপনি যে প্রথমবার 5,000 টাকা দিলেন ওই 5,000 টাকা দিয়েই হবে, পরবর্তীতে শুধু মাইগ্রেশন হলে আপনি ওই জিএসটি ওয়েবসাইটের কথা দেখবেন যে আপনার কোথায় আসতেছে, আর কোনো টাকা দিতে হবে না। তবে এই 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করার পরে যখন আপনি ফাইনালি ভর্তি হবেন, একবার চূড়ান্তভাবে ভর্তি হবেন, কথা আমি বোঝানোর জন্য বলতেছি, আপনার মাইগ্রেশন হয়ে পরবর্তীতে আপনি এইখানে চান্স পেলেন, মানে চূড়ান্তভাবে আপনি ইসলামিক ইউনিভার্সিটি সিএসসিতে চান্স পেলেন, তখন তখন ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হইতে লাগে হলো 10,000 টাকা লাগে বোঝানোর জন্য। আচ্ছা 12,000 টাকা লাগে বোঝানোর জন্য বলতেছি যে 12,000 টাকা মোট লাগে। তা আপনি কিন্তু অলরেডি 5,000 টাকা দিয়ে দিচ্ছেন, 5,000 টাকা দেওয়ার পরে বাকি কত থাকতেছে? বাকি থাকতেছে 7,000 টাকা। এই চূড়ান্ত ভর্তির সময় বাকি এই 7,000 টাকা দিয়ে আপনাকে চূড়ান্তভাবে ইসলামিক ইউনিভার্সিটি সিএসসিতে কিন্তু পড়তে হবে। সো এইভাবেই কিন্তু প্রক্রিয়াগুলো চলবে। আর যারা চান্স পাবেন না, পরবর্তীতে বারবার ওয়েটিং দিবে, ওয়েটিং থেকে পরবর্তীতে দেখা যায় 4বারের মতো ওয়েটিং রেজাল্ট প্রকাশ করে, সেখান থেকে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে অবশ্যই সাবজেক্ট চয়েসটা সঠিকভাবে দিতে হবে। আর আপনারা যখন চান্স পাবেন তখন কিন্তু টোটাল এই 20টা বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া আছে, এই 20টা বিশ্ববিদ্যালয়ে আপনারা সাবজেক্ট চয়েস দিতে পারবেন। তো মাথা রাখবেন যারা কম মার্ক তারা চেষ্টা করবেন সকল সাবজেক্টগুলোতেই মানে যে ইউনিভার্সিটিতে আবেদন করেন না কেন সেখানকার সকল সাবজেক্টগুলোকে আপনি সাবজেক্ট চয়েস লিস্টে রেখেই আপনি আবেদন করার চেষ্টা করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে যদি কারো মনে প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন। আর যারা চান্স পাননি, তাদের মেরিট পজিশন অনেক দূরে, তাদের উচিত হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি শুরু করা, যেহেতু এখনও সার্কুলার আসেনি, সামনে সার্কুলার আসবে, সার্কুলার আসলে কিন্তু তখন আপনাকে সময় কিন্তু বেশি পাবেন না, এই জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করেন। আশা করি সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু পাবলিক ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে, সো এখানে চান্স পেলেও আপনি ভালো কিছু করতে পারবেন। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু কলেজগুলো ঢাকা অবস্থিত, সো সেখানে আপনি পড়াশোনার কিন্তু ভালো ফেসিলিটি ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি আমাদের কোর্সে ভর্তি হয়ে অনলাইনে নিতে যাচ্ছেন তারা ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে টোটাল 55টা রেকর্ডেড ক্লাস পাবেন। এই 55টা রেকর্ডেড ক্লাস ভর্তি হওয়ার সাথে দিয়ে দেওয়া হবে। এই ক্লাসগুলো করলে ঘরে বসে অনলাইনে আপনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিতে পারবেন। এটা কোর্স ফি যদিও 2,000 টাকা, এখন আমরা 50% ডিসকাউন্টে 1,000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1,000 টাকা বিকাশে বা নগদে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হয়ে ক্লাসগুলো করলে আশা করি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি আপনার শতভাগ হয়ে যাবে। এখানে ভর্তি হলে যেমন 55টা ক্লাস করতে পারবেন, পাশাপাশি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বইয়ের পিডিএফ সহ সব কিছু মেটেরিয়ালস আমরা ফ্রিতে এই কোর্সে ভর্তি হলে দিয়ে দেবো। আমাদের এক্সাম ব্যাচও আছে সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা এক্সাম ব্যাচ, সেটার কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ভর্তি করে নেব। তো এই হলো গুচ্ছের চয়েসটা কীভাবে দেওয়া উচিত সেটা সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিয়ে দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর নিয়ে হাজির হওয়া। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।